হাই মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউটিউব ফ্যামিলি। তো আজ আমি বলবো পোলট্রি ফার্ম চাষ করলে তোমরা কি কি মেডিসিন ইউজ করবে। তো আমার যতটুকু নলেজ সেই হিসাবে আমি জানাচ্ছি। ছানা মানে চিক্স পড়বার পরে প্রথম 3 দিন অ্যান্টিবায়োটিক, এবং যদি রোদের তাপমাত্রা সেরকমই থাকে বা বেশি কিছু রোদের তাপমাত্রা থাকে তাহলে শরবত, চিনি, জল আর এনার্জি ড্রিঙ্ক যদি কিছু থাকে তো ইউজ করতে পারো। তার সঙ্গে অ্যান্টিবায়োটিক ইউজ করবে 3 দিন। তারপর 7 দিন হয়ে গেলে সঙ্গে জল শোধন চলবে, অ্যাসিড চলবে। অ্যাসিডের সাথে ট্যাবলেট যেটা জল শোধনে সেটা দিতে হবে। যদি তোমাদের ট্যাঙ্কি থাকে ট্যাঙ্কিতে মারতে পারবে, আর যদি তোমাদের ট্যাঙ্কি না থাকে তো বালতি করে গুলে তোমরা চিক্স ড্রিঙ্কারে দিতে পারবে, ছোটো ছোটো যে চিক্স ড্রিঙ্কারগুলো হয়। আমার এখন বাকিটা 24 দিন বয়স হচ্ছে, তো আমাদের অটো ড্রিঙ্কার চলছে এখন, ফিডার আছে, অটো ড্রিঙ্কার আছে। তো আমাদের অটোমেটিক পাইপ লাইনে জল আসে, যতটুকু জল খাবে ততটুকুই জল পড়বে। আর যদি ভিটামিনের কথাতে আসতে চাও তো তোমরা ভিটামিন একটা ইউজ করতে পারো। এখন ভিটামিন বাজারে রিকোভিট, অস্টোভেট এগুলো থাকে, বাট এগুলোতে কিন্তু কিডনির প্রবলেম আসতে পারে। তো আমি তোমাদেরকে একটা ভিটামিন রেফার করব যে তোমরা এই ভিটামিনটা ইউজ করতে পারো। দেখো, ইন্টাভিটা NH ওরাল, এখানে তোমার ডোজগুলো লেখা থাকবে, কতটা কি দেবে না দেবে। দেখো লেখা রয়েছে পোলট্রি চিক্স 5 ml পার 100 বার্স ডেলি। যদি তোমার চিক্স থাকে তো 5 ml করে 100 পাখিতে করতে পারবে। গ্রোয়ার্স মানে চিক্সের একটু বড় সাইজ, 7 ml 100 পাখিতে দিতে পারবে। আর লেয়ার্স মানে যখন বড় হয়ে যায় মুরগি তখন তোমরা 10 ml করে 100 বার্স ডেলিতে দিতে পারবে। তো তোমরা এই ভিটামিনটা ইউজ করতে পারো, আমি করি। পাখির গ্রোথ হয় এবং এর কোনো সাইড ইফেক্ট নেই। আমি ইউজ করছি, আমি বুঝতে পারছি যে হ্যাঁ পাখিরা গ্রোথ হচ্ছে, আর মোর্টালিটিও কম, কিডনির কোনো প্রবলেম হয় না, কোনো সাইড এফেক্ট নেই, ঠিক আছে। তো ইউজ করতে পারো। এটা দেখবে ছোট পাউচ পাওয়া যায়, যাদের ছোট ফার্ম তারা ছোট পাউচ ইউজ করে প্রফিট পেতে পারো। আর যাদের বড় ফার্ম তারা বড় পাউচ নিতে পারো। বড় পাউচ নিলে একটা সুবিধা কি হয়, দামটা একটু কম পড়ে, আর ছোট পাউচ নিলে দামটা বেশি পড়ে। তো এর ছোট পাউচ মানে 250 ml যেগুলো থাকে ওগুলো সামথিং 420 টাকা এরকম পিন থাকে, 485 টাকা পিন থাকে, 420 টাকা নেয়। জানি না তোমাদের ওই সাইডে কী দাম নেবে, বাট আমাদের এই সাইডে এই দামটা নেয়। আর তাহলে দুটো যদি তুমি 250 নাও, 500 ml প্রায় 840 টাকার মতো দাম পড়বে। বাট তুমি যদি ডাইরেক্ট 500 ml নিয়ে নাও, দেখো এটা 825 টাকা পিন আছে, কিন্তু আমার কাছে নিয়েছিল 720 টাকা, মানে 105 টাকা লেস করেছিল। তো তুমি 500 ml যদি নাও, আর যদি তোমাদের খুবই বড় ফার্ম থাকে, 5000-6000 যদি ক্যাপাসিটির ফার্ম থাকে, তো তোমরা লিটার নিতে পারো। 1 লিটার এর জার পাওয়া যায়, নিতে পারো, দামটাও কম হবে আর অনেক দিন চলবে। আর এটা তোমরা 4 দিন ইউজ করতে পারবে। প্রথমে 4 দিন ইউজ করলে, আবার 1 সপ্তাহের মধ্যে গ্যাপ রেখে পরে আবার 4 দিন ইউজ করলে, হ্যাঁ, তারপর আবার যখন গ্যাপ রাখবে লাস্টের 4 দিন খাইয়ে পাখিটাকে টেয়ারিং করতে পারো। তো আমার পাখি তোমাকে আগের ভিডিও দিয়ে দেখালাম যে আমার পাখি আজ 24-25 দিন বয়স হলো, 1.5 কিলো প্লাস গড় দিয়েছে। আর এই কোম্পানির মোটালিটিটাও কম, বারামতি কোম্পানির মোটালিটি কম, ব্যবহার ভালো, ওদের পরিষেবাটা ভালো। দেখো আমার এই মুহূর্তে এখন খাবার এসছে, আমি তোমাদেরকে জুম করে দেখাই। দেখো আমার খাবার এসছে 40 বস্তা টোটাল খাবার এসছে। এই ঘরে আমি 25টা দিচ্ছি, ওই ঘরে আমি 15টা দেবো। ওদেরই যে গাড়ি থাকে সেই গাড়িরই যে হেল্পার ড্রাইভার যারা থাকে তারাই দেখো খাবারটা ডেলিভারি দিচ্ছে। তো যারা বেকার বসে আছো বাড়িতে, তারা কিন্তু এই ব্যবসা করতে পারো।
তোমরা যদি বলো আমরা নিজেরাও কিনে ব্যবসা করব, তোমরা নিজেরাও কিনে ব্যবসা করতে পারো, বাট কিনে ব্যবসাতে রিস্কটা বেশি আর কোম্পানি ব্যবসাতে রিস্কটা কম। কেন বলো? কারণ হচ্ছে যে যদি তুমি কিনে ব্যবসা করো তো তোমার একটা মুরগি মরলে কিন্তু তোমার নিজেরই লস, আর যদি তোমার 10টা মরে 10টা তোমার নিজেরই লস। আর প্রফিট কি? তুমি যতটুকু ওজন করবে পাখির মানে বয়স অনুযায়ী যে অনুপাতে ওজনটা আসবে, ধরো তোমার 40 দিনে 2 কিলো 200-300 গড় দিয়েছে, তোমার যদি 500 পাখি থাকে বা 1000 ক্যাপাসিটি যদি ফার্ম হয়, 800 পাখি যদি থাকে, তো 2 কিলো করে গড় দিলে 16 কুইন্টাল মাল হবে। 16 কুইন্টাল যদি বাজার রেট 100 টাকা থাকে, তুমি 100 টাকা দিলে 16,000 টাকা সামথিং এরকম কিছু আসবে। কিন্তু কোম্পানির পেমেন্ট কি হয়? কোম্পানির FCR থাকে, হ্যাঁ, ওদের খাবার থাকে, ওদের মেডিসিন থাকে, তো সমস্ত কিছু কেটে কুটে কোম্পানির কাছ থেকে যেমন ধরো কস্টিং হবে সেই হিসাবে তোমরা পয়সা পাবে। যদি কস্টিং ভালো পাও তাহলে 7 টাকা 8 টাকা করে প্লাস পাবে কিলো পিছু। আর যদি কস্টিং কম হয় তাহলে তো তুমি আরও কম পাবে। আর এমনকি এটাও বাজার রেট থাকে, বাজার রেট যদি 100 টাকার উপরে থাকে তাহলে তুমি বোনাস পাবে, 100 টাকার নিচে থাকলে বোনাস পাবে না, ঠিক আছে? আর নিজে করার থেকে আমার মনে হয় বেটার যে কোম্পানি করা ভালো। কারণ আমি ধরো যে 25 বছর হতে গেল ফার্মটাতে, আমাদের ফার্মেতে আমার বাবা চালাতো, এখন আমি চালাচ্ছি, তো আমরা কিন্তু কোম্পানি ডাইরেক্ট চাষ করছি। হ্যাঁ, পেমেন্ট একটু কম, প্রফিট একটু কম, বাট রিস্ক নেই। মানে তোমার যদি 10টা মরে সে কোম্পানি যাবে, 500 মরলেও সে কোম্পানি যাবে, 1000 মরলেও সে কোম্পানি যাবে, আর 2 পিস মরলেও সে কোম্পানি যাবে, ঠিক আছে? এখানে তোমার কিন্তু কোনোরকম কোনো গায়ে লাগবে না। তো আমার মতে মনে হয় যে কোম্পানি করাটাই বেটার অপশান, ঠিক আছে? আর যারা নতুন ফার্ম করবে বলে চিন্তা ভাবনা করেছো, তাদেরকে আমি একটা ঠিকানা দিই। এই যে জলের অটো ড্রিঙ্কারগুলো, এই যে খাবার ফিডারগুলো, এগুলো তোমরা পাবে বর্ধমানে বাদামতলা বলে একটা জায়গা আছে, ঠিক আছে? যেখানে সস্তাতে মানে কম পয়সার মধ্যে তুমি ভালো পাবে। আর এরকমটা করতে পারো তোমরা যে যদি বাই চান্স কোম্পানির কোনো ফার্মার, তোমরা যদি কোনো ফার্মার যদি ভাবো যে আমি কোম্পানির চাষ করব, তো তোমরা কোম্পানির সাথেও যোগাযোগ করতে পারো যে আমাদেরকে এই রকম খাবার জায়গা, জলের জায়গা করে দেন, কী রেট নেবেন সেটা বলুন। ওরা কিন্তু করে দেয়, হয়তো বাজার রেটের থেকে 10-20 টাকা এদিক সেদিক থাকে, বাট করে দেয়। আমাদের যেমন অর্ধেক এখানে মাল আছে শালিমার কোম্পানির, অর্ধেক মাল আছে সুগনা কোম্পানির, ঠিক আছে? আমরা যখন শালিমার সুগনা চাষ করতাম তখন এরকম এগুলো নিয়েছিলাম। কিছু কিছু মাল আছে আমরা নিজেরাও কিনেছি। তো যারা আমার মনে হয় যারা বেকার বসে আছো ঘরেতে, যাদের প্লেস আছে ভালো, এরকম ফাঁকা মাঠ রয়েছে, নিজস্ব জমি রয়েছে, তারা করতে পারো পোলট্রি ফার্ম। আর নিজেরাও করতে পারো, বাট নিজেদের কিন্তু রিস্কটা বেশি। যদি কোনো রোগ জ্বালা চলে আসে তাহলে কিন্তু পুরোপুরি সেই ঝড়টা তোমার মাথার উপর দিয়ে যাবে। দেখা গেল আমাদের এরকমটাও হয়েছে, আমাদের সাইডে এমন ফার্ম রয়েছে, এমন ফার্মার রয়েছে যাদের পোলট্রি ফার্মেতে এক দিনেতে 600 পিস 800 পিস মারা গেছে, মোর্টালিটি হয়েছে, ঠিক আছে? এমন ফার্ম আছে যাদের দেখা গেলো যে 3000 3,500 ক্যাপাসিটি ফার্ম, তাদের 2400-2500 বার্ডস আছে, তাদের 2400-2500-র মধ্যে 2000 বার্ডস একেবারেই পুরো ডেথ মোর্টালিটি। তো তখন কি হয়, নিজেরা চাষ করলে ওই যে 2400-2500 মাল যে যাবে, ওটা কিন্তু নিজের পকেট থেকে বেয়ার করতে হয়। একটা চিক্স রেট যদি কম থাকে 18 টাকা 20 টাকা পিস কেনা পড়ে, 3 কিলো খাবার খেলে 2 কিলো 100 গড় দেবে। তাই তোমার যদি একটা পাখি 3 কিলো খাবার খেয়ে 3 টাকা 4 টাকা মেডিসিন তাকে দিয়ে পড়ে, 3 টাকা 4 টাকা লিটার, যেটাকে লিটার বলে, যেগুলো আমরা নিচে পারি, সেটা খরচা করে মেনটেন্স সব নিয়ে পড়ে, সেই পাখিটার পেছনে যখন তুমি 150 টাকা খরচা করবে, সেই পাখিটা যখন 2 কিলো 200-300 গড় হয়ে আসবে, সেই টাইমে যদি পাখিটা মারা যায়, বড় কতটা গায়ে লাগবে এবং কতটা তোমার লস হবে। কিন্তু কোম্পানি হলে সেই লসটা বোঝা যায় না আর অতটা গায়েও লাগে না। তো আমার মনে হয় আমি রেফার করবো যে তোমরা কোম্পানি করতে পারো। যদি কোনো কোম্পানির সাথে যোগাযোগ না করতে পারো, আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের কোম্পানির নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করবে। যে ডিস্ট্রিক্ট থেকে দেখবে বা যে ডিস্ট্রিক্টে তোমরা করবে হয়তো সেই ডিস্ট্রিক্টটা আমাদেরকে কমেন্টে বলবে যে এই ডিস্ট্রিক্ট,
আমরা সেই ডিস্ট্রিক্টে যে কোম্পানি করতে যাও, শালিমার বলো, সুগনা বলো, বারামতি বলো, আইবি বলো, আরও নানান যে কোম্পানিগুলো রয়েছে তাদের কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা আমরা দেওয়ার ব্যবস্থা করতে পারি। তো করতে পারো, ফার্ম চাষ, মুরগি চাষ, পোলট্রি চাষ করতে পারো, ঠিক আছে। তো এই অবধি স্টপ করলাম আমার ভিডিও, আবার পরে কথা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, আর প্রথমে ভিডিও আমি করতে পারিনি, কারণ আমি ছিলাম না, আমি বাইরে ছিলাম, ঠিক আছে। তো আমি ফার্মে আসতে পারিনি, তো ওই জন্য প্রথমে করতে পারিনি। ওই জন্য 24 দিনের মাথা থেকেই করছি, আজকে 24 দিন 25 দিন বয়স হলো, আজ থেকেই করছি। তো আবার দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।